ও ভাই দেখাই পাবে না, ও ভাই দেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বুঝে না, ও ভাই যারা বুঝে না, কঠিন কবরে তারা ও ভাই দেখাই পাবে না, ও ভাই দেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বুঝে না, ও ভাই যারা বুঝে না, কঠিন কবরে তারা ও ভাই দেখাই পাবে না, ও ভাই দেখাই পাবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। তুই তওবা না করিলে খোদা মাফ যে দেবে না, খোদা মাফ যে দেবে না। কঠিন কবরে তারা ও ভাই দেখাই পাবে না, ও ভাই দেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই দেখাই পাবে না, ও ভাই দেখাই পাবে না। আমরা দুনিয়াতে যাদের জন্য গুনাহ করি, পাপ করি, তারা কিন্তু কবরের সওয়ালের জবাব দিতে পারবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেউ কাঁচা মাটির ঘরে। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেউ কাঁচা মাটির ঘরে। মাটি যখন মিশে দেবে কেউ বাঁচাবে না, তোমায় কেউ বাঁচাবে না। কঠিন কবরে তারা ও ভাই দেখাই পাবে না, ও ভাই দেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই দেখাই পাবে না, ও ভাই দেখাই পাবে না। দুনিয়াতে শুধু আমার আমার করি, একতলা বাড়ি আছে আর একতলা কিভাবে করব, একটা গাড়ি আছে আর একটা কিভাবে বাড়াবো, কিন্তু সেই কবরের চিন্তা ফিকির আমরা করি না। সেই কবরে আমাদের সঙ্গে কি যাবে কবি লিখছেন। আমারে আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গী হবে কবরে। আমার আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গী হবে কবরে। সাপ বিচ্ছুর কামড় তখন সহ্য হবে না, তখন সহ্য হবে না। কঠিন কবরে তারা ও ভাই দেখাই পাবে না, ও ভাই দেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই দেখাই পাবে না, ও ভাই দেখাই পাবে না। থাকবি কবরে একা, কেউ করবে না আর দেখা। শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা, থাকবি কবরে একা, কেউ করবে না আর দেখা। শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা। মুনকার নেকিরের হাত থেকে কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না। কঠিন কবরে তারা ও ভাই দেখাই পাবে না, ও ভাই দেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই দেখাই পাবে না, ও ভাই দেখাই পাবে না। শেষ কথার মাধ্যমে কবি করে আর্যতামান না কবি লিখছেন। শুনুন, আমরা চাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, কিন্তু যদি সারা জীবন তপস্যা করি মৃত্যু থেকে আমরা কোনোদিন বাঁচতে পারবো না। শেষ কথার মাধ্যমে কবি লিখছেন। শুনুন, বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করিনি আমি বিশ্বাস করব তোমাকে। বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করিনি আমি বিশ্বাস করব তোমাকে। কখনো আমায় ফাঁকি দেবে বলে যাবে না, আমায় বলে যাবে না। ময়দুল ইসলাম তাড়াতাড়ি তওবা করো না, তুমি তওবা করো না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই দেখাই পাবে না, ও ভাই দেখাই পাবে না, ভাই দেখাই পাবে না, ও ভাই দেখাই পাবে না। শুনলেন একটি শিক্ষণীয় কালাম। তো এখন আপনাদের সম্মুখে আরেকটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাবো। পর্দা সম্পর্কে আল্লাহ পাক
যেমন বান্দাবান্দির উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, তেমনি পর্দাকেও ফরজ করেছেন। সেদিকে লক্ষ্য রেখে শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে-স্থিরভাবে শ্রবণ করুন। ও গো ও রমণী চলো কেন এমনি। অত সুন্দর কথা কবি পর্দা সম্পর্কে কি মিসাল দিচ্ছে দেখুন। ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি? ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি? ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি। পর্দা ছাড়া চলা হারাম, পর্দা ছাড়া চলা হারাম, এই যে কোরআনের পানে। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি? ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। তারপর কত সুন্দর কথা কারো কি মিসাল দিচ্ছে দেখুন। পর্দা নারীর ভূষণ, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি। পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি। পর্দা করে চললে পরে, পর্দা করে চললে পরে হবে না পেরেশানি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি? ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথাই কবি কি মিসাল দিচ্ছেন শুনুন। দেখবেন কোন ফল বিক্রেতা মানুষের সুবিধার্থে যদি কলার খোলাগুলোকে ছাড়িয়ে বিক্রি করে, আমরা সেই কলা নেব না, কারণ সেই কলাতে অনেক মশা মাছি বসবে, সেই কলা খেলে আমাদের অনেক রকমের রোগ জীবাণু হবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক নারী জাতকে অনেক সম্মান, অনেক বার্তা দান করেছেন, কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। মূল্যহীন খোসা পেখিন, মূল্যহীন খোসা পেখিন, কলা ও গো যেমনি। মূল্যহীন খোসা বিহীন কলা ও গো যেমনি। পর্দা পেখিন নারী তোমার, পর্দা পেখিন নারী তোমার, মূল্য বোঝো তেমনি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি? ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। বিশেষ কথার মাধ্যমে কবি আরো লিখছে দেখুন। মজিবুল আজ বলে, মজিবুল আজ বলে, শোনো গো বোন তুমি। মজিবুল আজ বলে, শোনো গো বোন তুমি। পর্দা কেমন করেছিল, পর্দা কেমন করেছিল দেখো নবী নন্দিনী। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি? ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। শুনলে 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 শুনলে
একটা একটা দুটো ডুয়েট গজল বলি, তারপরে ইনশাআল্লাহ একটা সকলে চেনা সকলে জানা, তারপরে ইনশাআল্লাহ আমি একটা দুটো ঘটনামূলক গজল বলতে বলতে আমাদের হুজুর চলে আসবে, তারপরে তানার মুখ থেকে বক্তব্যের মাধ্যমে শুনবেন কোরআন হাদিস মোতাবেক। তো এখন শুনতে থাকুন ছোট্ট করে একটি হাম একটি না একটি মিক্স গজল বলি। তো এই মিক্স গজল আপনাদের সম্মুখে বলে শোনাব। আর আমাদের যেগুলো আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন যেমন অনুষ্ঠান হয়, সামনে অনেক বাচ্চা কাচ্চা বসে থাকে এবং বললে আমাদের সঙ্গে সঙ্গে বলে, তো আপনাদের এখানে একটু সামনেটাই সব একটু দূর দূরান্ত থেকে শুনছে, ভাবছে ভাই এসছে কেমন গজল বলবে না বলবে, ভাবে অনেকজনা, সামনে আসে না। তো এখন আমি একটা মিক্স গজল বলি, সব রকম। একটি কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, জানা লেখা একটি গজল এবং বাংলাদেশের একটি মিক্স গজল ছোট করে শোনায়, তারপরে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আবারও আমি সিঙ্গেল কণ্ঠে ঘটনামূলক গজল শোনাবো। লিখছে দেখছে। হ্যালো, একটু বাড়ান। হ্যালো, হ্যালো হ্যালো, চেক চেক, হ্যালো। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, ভেসে আসে ওই সমুদ্র তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ। কোথা পেল তারা এই সুর আমলার, কোথা পেল তারা এই সুর আমলার। জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। ত্রিভুবনের পিয়ান পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, ভেসে আসে ওই সমুদ্র তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ ডুয়েট কণ্ঠে আরো একটা বলি ছোট করে, তারপরে ইনশাআল্লাহ আরেকটা
আমার ফরমাইশ যেটা রয়েছে নারীর কেন জুম্মার নামাজ নেই, তারপর আমাদের হুজুর তানোর কণ্ঠ থেকে শুনবেন। এখন শুনতে থাকুন কুরআন শরীফ সম্পর্কে। এই দুনিয়াতে আমরা কোরআন তেলাওয়াত করি, যে কোরআন পড়ি, আমাদের ঘরে একটা করে কোরআন আছে, প্রত্যেক ঘরে ঘরে, মসজিদেতে কোরআন ভর্তি, কিন্তু এই কোরআন যে আমরা পড়ি, এই কোরআন শরীফ সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার, বুঝে রাখা দরকার। এই কোরআন আমরা অনেকজনা কোরআনের শিক্ষা দিই, অনেকজনা দিই না। অনেকজনা মনে করছে যে আমার ছেলেকে হাফিজ করব, আলিম করব, মাদ্রাসায় ভর্তি করব। অনেকজনা চিন্তা করে না ডাক্তার করব, মাস্টার করব, উকিল করব, লাখ লাখ টাকা ওই আলমারি ভর্তি শুধু শুয়ে শুয়ে দেখবো আমার ছেলে কামিয়ে আনবে, এরকম ভাবছে। মাদ্রাসা আছে এলাকায় অনেক অনেক জায়গায়, আপনাদের এদিকে অনেক মাদ্রাসা, আমাদেরও একটা মাদ্রাসা আছে, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন। প্রত্যেক বছরে আমরা ওই জলসার মাধ্যমে প্রায় 3-4টে ছেলে পাগড়ি পাই, ছোটখাটো একটা প্রতিষ্ঠান। এই ভাববেন না যে পরবর্তী আমার চাঁদা চাইবে, এরকম না। তো যাই হোক, এই যে শিক্ষা, কোরআনের শিক্ষা, এই কোরআন আমাদের জন্য আল্লাহ ধরনীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে পাঠালেন। যেমন আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন, আমার নবীর প্রতি যে কলমা আল্লাহ পাঠালেন, এই কলমা, এবং এই দুনিয়াতে আমার নবীর প্রতি যে কোরআন শরীফকে এই ধরনীর বুকে পাঠালেন। এই দুনিয়াতে 104টি আসমানি কিতাবকে ধরনীর বুকে পাঠিয়েছিলেন, কিন্তু এই আসমানি ওই যে কিতাব যত এসেছিল, এই আসমানি কিতাবের সব 104 কিতাবের মধ্যে 103টে যত মূল কথা এই কোরআনে আল্লাহ এই ধরনের বুকে পাঠিয়েছেন। তাই কোরআনকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। এই কোরআনের যা কথা আল্লাহ লিখে, এই আল্লাহ কোরআনে যা পাঠিয়েছেন, এই কোরআনের কোনো একচুল ভুল কেউ খুঁজে বার করতে পারবে না কিয়ামত পর্যন্ত। তো এই কোরআন সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আল কোরআন, 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 আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী। লাইভ হয়তো অনেকজনা দিচ্ছে, অনেকজনা এই অনুষ্ঠানের গজলগুলো ছাড়বে একটা একটা করে। আপনাদের এই এলাকার এই যে অনুষ্ঠান, সেই পরবর্তী